একমাত্র ছেলের চিকিৎসার জন্য নিজের কিডনি বিক্রি করতে চান এক অসহায় বাবা। তার জীবন যেন ভাঙা এক সেতুর ওপর হাঁটার মতো, প্রতিটি মুহূর্তেই পড়ে যাওয়ার শঙ্কা। ছেলের ভবিষ্যৎটুকু বাঁচাতে নিজের শরীরের অংশ বিসর্জন দিতে দ্বিধা নেই তার। রাজধানীর অলিগলিতে লিফলেট লাগাতে দেখা যায় নাইম তুগলিল নামের এই ব্যক্তিকে। আসলে ভাই, আমার একটা বেবি অসুস্থ, ওর বয়স 7 বছর শেষ হবে, 8-এ পড়বে। তো হাঁটতে পারে না, ওর হচ্ছে ব্রেনে ছোট ছোট ব্লক আছে, ওই রোগটার নাম হচ্ছে সেরিব্রাল পালসি। তো আমি বেশ কিছুদিন আগে ওরে নিয়ে ইন্ডিয়াতে থেকে আসছি 45 দিন, এখন আবার 6 মাস ওরে নিয়ে যে সেখানে থাকতে হবে। তো আমার কাছে ওর ট্রিটমেন্ট করানোর মতন টাকা নেই, সেই জন্যই আমি কিডনিটা বিক্রি করব। আমি আমার ছেলেকে সুস্থ করার জন্য যা কিছু করার দরকার আমি আমার করতে তৈরি আর কি। কিডনি না, আমি আমার জীবনটাই দিতে ওর জন্য তৈরি। সেরিব্রাল পালসিতে আক্রান্ত তার একমাত্র ছেলে তাবিদ আল নাহিয়ান। বাবা মায়ের চোখের সামনে পৃথিবীতে সুন্দরভাবে হাঁটার স্বপ্ন নিয়েই জন্মেছিল সে, কিন্তু 8 বছর বয়সেও দাঁড়াতে পারে না। হাঁটা তো দূরের কথা, কথাও স্পষ্ট নয়। চিকিৎসার পর সম্প্রতি 2-1টি শব্দ বলতে পারে নাহিয়ান। তার মাঝেই যেন জমে থাকা হাজার কথার আকুতি। অনেক কষ্ট করে বলছে, আমি হাঁটতে চাই। জোরে বলবো, আমি হাঁটতে চাই। হাঁটতে চাই। বলো, মসজিদে যেয়ে নামাজ পড়তে চাই। বলো ভাই, মসজিদে যেয়ে নামাজ পড়তে চাই। হ্যাঁ, আমি মসজিদে যাব, তুমি কথাটা বলো। নামাজ পড়তে চাই মসজিদে যেয়ে। না চাই। কিছুদিন আগেই সাহায্য সহযোগিতার টাকায় ছেলেকে নিয়ে ভারতের ভেলোরে 45 দিনের থেরাপি করান। তাতে কিছুটা উন্নতি এসেছে, কিন্তু থেমে গেলে আবার সব পিছিয়ে যাবে। আগামী মাসেই প্রয়োজন আরও 6 মাসের থেরাপি। আর সেই খরচ জোগাড় করতেই উপায়হীন বাবা নেমে পড়েছেন কিডনি বিক্রির পথে। বলছেন, একটাই ছেলে, তাকে বাঁচাতে না পারলে আমিও বেঁচে থাকবো না। আমি হাঁটতে পারি না, আমার বুকে খুব কষ্ট হয়। এই যে কথাটা, এটা আমি আর কি কোনো সময় আমার এটা মাথা থেকে আমি ভুলে যেতে পারি না। ও এইরকম দেখায় ঘুমের ভিতরে, বলে বাবা আমার বুকে ব্যথা হয়, আমি হাঁটতে পারি না। এই যে ওর বলার কষ্ট, আমি আজও সবসময় আমার তাড়া করে। আমার একটু ভুল, আমার ছেলেটার জীবনটা এখন এইখানে এসে দাঁড়াইছে। আমি যাও কষ্ট করে এই পর্যন্ত নিয়ে আসছি, এখন যদি না যেতে পারি তাহলে আমার বেঁচে থাকার কোনো মানে হয় না। মাঝে মাঝে মনে হয় আমি মরে যাই, আত্মহত্যা করি। আত্মহত্যা যদি মহাপাপ না হতো তাহলে মনে হয় আমি সবার আগে করতাম। এখন কয়েকদিন আগে চিকিৎসা নিতে গিয়েছিলেন এবং আবার যাবেন, কিছুদিন আগে সহযোগিতা নিয়ে চিকিৎসা করাই আসছি, 45 দিন ওখানে থেকে আসছি। এখন ওইখানে 6 মাসের ভর্তি দিছে, 6 মাস থাকতে হবে আর কি। এখন আবার যেতে হবে ওরে নিয়ে। এটা হচ্ছে সিএমসি ভ্যালোর, ওই সিএমসি হসপিটাল ভ্যালোরে, চেন্নাই। দাম 14 থেকে 15 লাখ টাকা খরচ। আমার এই বেবির জন্য আমি এখন আর কোনো করে উঠতে পারতেছি না, কারণ ও এখন এত ভালো অবস্থায়, আল্লাহর রহমতে। এখান থেকে যদি আমি ওরে না নিয়ে যেতে পারি তাহলে এতদিন যে কষ্ট করছি সব বৃথা যাবে। অসহায় এই বাবার চোখে শুধু একটি স্বপ্ন, তার সন্তান একদিন হাঁটবে, কথা বলবে, অন্য সবার মতোই বড় হবে। সমাজের সামর্থ্যবানরা যদি একটু পাশে দাঁড়ান, তবেই সম্ভব নাহিয়ানের চিকিৎসা ও বেঁচে থাকা। রুহুল আমিন, বাংলা নিউজ 24, ঢাকা।